অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে এই যে ৬ থেকে ৭ মাস গেল, বিভিন্নভাবে বলা হচ্ছে তরুণরা এখন বিভক্ত হয়ে যাচ্ছে। আসলে কি বিভক্তি দেখছেন কিনা? তরুণদের মধ্যে তো আসলে অনেক সেকশন আছে, যেটা একটু আগে আমরা বলছিলাম যে রাজনৈতিক দলগুলোর কথা। সবাই তো আসলে এক এক এজেন্ডা থেকে এখানে আন্দোলনে ছিল। যেমন আমি সবার মোটিভ এক ছিল, উদ্দেশ্য সবার এক। মোটিভ এক ছিল, সবাই শেখ হাসিনার পতন চেয়েছিল। এখানে একটা ঘটনা আমি যেটা আপনাকে বলতে পারি, ধরেন আমি এই অভ্যুত্থানের চলাকালীন সময় আমি ছাত্র ফেডারেশন অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলাম। গণসংহতি আন্দোলনের যে সহযোগী সংগঠন হিসেবে ছাত্র ফেডারেশন আছে। তো আমরা যখন ছাত্র ফেডারেশন করেছি, আমাদের কিন্তু বছরের পর বছর আমরা শেখ হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে আমরা কথা বলেছি। 18 সালে যে আপনার রাতের ভোট হয়েছিল 30শে ডিসেম্বর, তার পরবর্তী বছর 2019 সালের 30শে ডিসেম্বর আমরা কিন্তু মিছিল করেছিলাম ঢাকা প্রেস ক্লাব থেকে, এবং সেখানে আমাদের উপর হামলা হয়। পুলিশ আমাদেরকে হামলা করে, সবাইকে আহত করে। তো আমাদের কিন্তু একটা বছরের পর বছর আমাদের কিন্তু একটা ট্রানজিশন হয়েছে। প্রথমে বলা যায় যে একটা দেশীয় সম্পদ তেল গ্যাস রক্ষার একটা আন্দোলন থেকে ট্রানজিশন হতে হতে যে এই সরকার তো আসলে ফ্যাসিবাদী রূপ নিচ্ছে, তো এই সরকারের বিরোধিতা করতে হবে। তো একটা অনবরত ট্রানজিশনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের রাজনীতিটা গিয়েছিল। তো আমাদের রাজনীতিটা কিন্তু সবসময় আমরা করছি এটা পরিবর্তনকামী রাজনীতি, যেখানে এমনভাবে বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন ঘটাতে হবে যাতে ক্ষমতার পালাবদলের জন্য আপনার কোনো তত্ত্বাবধায়ক সরকার দরকার হবে না। একটা সরকার আরেকটা সরকারের হাতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু এগুলো তো আসলে একটা বহুদূর পাড়ি দিতে হবে। কিন্তু ওই একই স্ফিয়ারের মধ্যে তো আপনার বিএনপিও আছে, একই স্ফিয়ারের মধ্যে তো আপনার ইসলামী দলগুলোও আছে, একই স্ফিয়ারের মধ্যে তো জামাত ইসলামের মতো দল আছে। তো এই যে বিভিন্ন ধরনের সংগঠনগুলো এখানে একত্রিত হয়ে এনগেজ হয়েছে, তাদের সবার লক্ষ্য তো আসলে এক না। আমরা 2020 সাল মানে করোনার পরবর্তী সময়ে কিন্তু সবগুলো পলিটিক্যাল পার্টি একটা পজিশনে এসেছিল যে শেখ হাসিনার পতন দরকার, এবং শেখ হাসিনার পতনের পরে তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে একটা আপনার ইয়ে করতে হবে, একটা নিরপেক্ষ নির্বাচন। কিন্তু তখনও তো কেউ ভাবে না যে দেশে একটা গণহত্যা হবে। তখনও সবাই ভেবেছিল যে শেখ হাসিনা চাইলে তার ভুলগুলো শুধরে নিয়ে, যেহেতু ইউএস এর একটা প্রেশার আছে, ভুলগুলো শুধরে নিয়ে সে হচ্ছে যে ক্ষমতা হস্তান্তর করতে পারে। এবং সবাই ভেবেছিল একটা গণঅভ্যুত্থান হবে, শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করবে এবং আওয়ামী লীগ পরবর্তী নির্বাচন করলো। কিন্তু যেটা দরকার সে একটা তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে এখানে একটা ক্ষমতা হস্তান্তর দরকার। কিন্তু ঘটনাটা হলো কোথায়, যে আপনার যখন 2024 সালে যখন অভ্যুত্থান শুরু হলো, তখন কিন্তু জনগণ রাস্তায় নেমে জীবন দিয়েছে। এবং জনগণ রাস্তায় নেমে আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা গ্রাফিতি করেছে যে তুমি কে আমি কে, বিকল্প। এই যে নিজেকে বিকল্প হিসেবে কল্পনা করে, এবং জনগণ যে মুহূর্তের মধ্যে এম্পাওয়ার্ড হয়ে যাওয়া, এবং জনগণ যে নিজস্ব একটা পলিটিক্যাল এজেন্সি গত 15 বছর ডেভেলপ হয়েছে, যেটা না পলিটিক্যাল পার্টিগুলো বুঝেছে আর না বিগত যে শেখ হাসিনা সরকার তারা বুঝতে পেরেছিল। এই যে জনগণের যে একক একটা রাজনৈতিক বোঝাপড়া, তার যে একটা নিজস্ব, যেটাকে আমি বলি আর কি রাজনৈতিক এজেন্সি, এটাকে উপলব্ধিগত জায়গা থেকে পলিটিক্যাল পার্টিগুলো অনেক জায়গাতে আমি মনে করেছি তাদের একটা ঘাটতি আছে। আমি বলবো না যে সম্পূর্ণ ফেল করেছে, কিন্তু আমি মনে করি যে ঘাটতি আছে। ঘাটতি থাকার কারণ, গত 15 বছরে বাংলাদেশে কোনো পলিটিক্যাল প্রসেস ছিল না, এবং শেখ হাসিনা প্রত্যেকটা জায়গাকে আসলে করাপ্ট করে ফেলেছিল।